সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি। আপনারা অনেকেই নাম শুনেছেন। উনি প্রসিদ্ধ একজন তাফসির কারক। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির লেখা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এক ছাত্রকে পড়াচ্ছেন। ছাত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির পাশে, কদমের পাশে বসে বসে পড়তেছে। কতক্ষণ পরেই ছাত্র উঠে বলে, হুজুর, এবছর মক্কা শরীফ অনেক মানুষ যাচ্ছেন হজ্জের মধ্যে, আপনি কি যাবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি পড়ার জন্য এসেছো, পড়ো। একথা বলে উনি আবার শুয়ে পড়লেন। কতক্ষণ পরেই ছাত্র আবার দ্বিতীয়বার বলল, হুজুর, এবছর অনেক মানুষ হজ্জে যাচ্ছেন, আপনি যাবেন না? একথা বলার পর হুজুর আবার ধমক দিলেন যে, তুমি পড়ার জন্য এসেছো, পড়ো। তৃতীয়বার ছাত্র আবার বলল, হুজুর, এবছর অনেক মানুষ হজ্জে যাচ্ছেন, আপনি কি যাবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে রাগান্বিত হয়ে জাগ্রত হলেন এবং বললেন, তুমি পড়ার জন্য এসেছো, শুধু শুধু বলতেছো মক্কা শরীফ যাওয়ার জন্য, তাহলে দরজা বন্ধ করো। ছাত্র দরজা বন্ধ করলেন। বন্ধ করার পর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি চক্ষু বন্ধ করে আমার হাতের একটা আঙ্গুলের মধ্যে ধরো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির হাতের আঙ্গুলের মধ্যে ধরলেন এবং ধরার পর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি মক্কা শরীফ যাওয়ার পর বললেন ছাত্রকে, ছাত্র, এখন তুমি চক্ষু খুলে দেখো কোন জায়গার মধ্যে এসেছি। তখন ছাত্র চক্ষু খুললেন। খোলার পরে দেখলেন যে মক্কা শরীফ তারা চলে এসেছেন। তো মক্কা শরীফ যাওয়ার সময় তাদের 27টা কদম লেগেছিল। সুবহানাল্লাহ, 27 কদমে একজন ছাত্র উস্তাদের পাশে থাকার কারণে, উস্তাদের সোহবত পাওয়ার কারণে 27টা কদমে মক্কা শরীফে যেতে পারছে। তখন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের মসজিদের দায়িত্ব আছে, গিয়ে নামাজ পড়াতে হবে, তাহলে চক্ষু বন্ধ করো আর হাতের মধ্যে আবার ধরো, আমরা আবার চলে যাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি 7 কদমে ওনার মসজিদের মধ্যে আসলেন। যেই মসজিদের দায়িত্বে ছিলেন সেই জায়গার মধ্যে এসে গন্তব্য এসে পৌঁছলেন। উস্তাদ এমন একটা শব্দ, উস্তাদদের সাথে যারা ভালো ব্যবহার করবে, আমার দৃঢ় বিশ্বাস তারা কখনো বিফল যাবে না। আর উস্তাদদের সাথে যারাই বেয়াদবি করবে তারা বিফল হবে। অতীতে হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে তারাও বিফল হবে, কোনো লাভবান হতে পারবে না। তাই আসুন আমরা আমাদের উস্তাদদেরকে যথাযথ মূল্যায়ন করতে শিখি, আদবওয়ালা হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আদবওয়ালা হিসেবে কবুল করুন, আমিন।